হ্যালো এভরিওয়ান, আমার একটা নতুন ভিডিওতে আজ আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাল তো পুরো সারাদিন ঘর পরিষ্কার করে সব কিছু কাজ গুছিয়ে নিয়েছি, তাই আজ ভাবলাম যে আলমারিতে যে শাড়িগুলো আছে সেগুলো আজ একটু রোদে দিয়ে দিই, কারণ আমি তো খুব একটা শাড়ি পরি না। আর এখানে এনে রাখা হয়ে গেছে, অনেক দিন থেকে রাখাই আছে, রোদ দেওয়া হয়নি। তাই ভাবলাম যে একবার রোদ দিয়ে দিই, কারণ এতদিন ধরে ছিলাম না, শাড়িগুলো যদি ভাঁজে ভাঁজে নষ্ট হয়ে যায়। শাড়ি খুব একটা পরা হয়নি বলে তার মধ্যে আমি যখনই এক দুবার পরেছি সেগুলো একটু হাওয়া আর রোদ লাগিয়েই রেখেছিলাম। তাও ভাবলাম যে একটু রোদে দিয়ে দিই। এখানে আমার আর মায়ের দুজনেরই কিছুটা শাড়ি আছে। তারপর এখানে ঘরের কাজ একটু গুছিয়ে নিচ্ছিলাম, বেড কভারগুলো পরিয়ে নিচ্ছিলাম, কাল তো পরানো হয়নি। দুপুর অবধি একটু রোদ লেগে যাক, মাঝে মধ্যে গিয়ে শাড়িগুলো একটু এদিক ওদিক করে দিয়ে আসবো। আসলে সব কাজ ভালো করে গুছিয়ে নিচ্ছি, কারণ আমরা এই পুনের রুমটা ছেড়ে দেব, দিল্লিতেই শিফট করব, কারণ এখন ওর কাজটা ওই দিকেই আছে বেশি। এই ঘরটা শুধু শুধু বন্ধ হয়ে পড়ে থাকে, ঘরটাও অনেক নোংরা হয়ে যায়, জিনিসগুলো আমি ব্যবহার করতেও পারি না, ওখানে খুব অসুবিধাও হয়। ওই জন্য ভাবলাম যে ওখানেই যখন থাকছি তাই ওখানে ঘর নিয়ে নিই একটা। এই যে দেখো, সন্ধ্যাবেলা একটু চলে গেছিলাম বাজারে, কারণ ঘরে তো সেরকম কিছু নেই। এই সামনের বাজারটা, এখানে প্রচণ্ড জিনিসের দাম নেয়, আলু টালু একটু নিয়ে এলাম, সবজি কিছু ছিল না বলে। দূরের বাজারটা যদি যাই কখনো তোমাদেরকে নিয়ে যাব সাথে করে। এই সামনের বাজার থেকে টুকিটাকি নিয়ে এসে ঘরে একটু ধুনো দিয়ে দিচ্ছি, কারণ অতদিন ধরে পুজো টুজো কিছুই করা হয়নি। এই দেখো শাড়িগুলো নিয়ে চলে এসেছি। এই শাড়ি রোদে দেওয়ার সময় এই শাড়ির ভাঁজটা খুলে গেছে, শাড়িটা ভালো করে একটু ভাঁজ করে নিতে হবে। এই বেনারসিটা হলো আমি রিসেপশনের দিন পরেছিলাম রাতে। শাড়িটা প্রচণ্ড ভারী, তাও নিয়ে এসে এখানে রাখা ছিল। এগুলো সব আমারই শাড়ি, আর মায়ের এই শাড়িগুলো আছে কয়েকটা, এগুলো সব আলমারি এখন রেখে দিই। তারপর রাতে রান্না বসাবো। আজকে রাতে বানাবো আলুর পোস্ত দিয়ে বাটি চচ্চড়ি, যেটা হয় মানে সব কিছু দিয়ে একসাথে বসানো। রান্নাও হয়ে গেছে, এবার ডিনার করে নেব। আজকের মতো এইটুকুই, টাটা।